এক সময় বহু বহু পুণ্যার্থীরা তারা এসেছে গঙ্গাতে অবগাহন করার জন্য। কিসে অবগাহন করার জন্য? অবগাহন মানে স্নান করার জন্য এসেছে। মন দিয়ে শুনবেন। হঠাৎ মা দেখো, মা পার্বতী আমার জগৎ জননী মা দুর্গা, তিনি প্রশ্ন করেছেন দেবাদিদেব মহাদেবকে, ওরা যে এখানে এসেছে স্নান করার জন্য, ওরা কি সবাই পাপ থেকে মুক্ত হয়ে যাবে, বা গঙ্গা স্নান করলে কি ওদের সমস্ত পাপ থেকে ওরা মোচন পেয়ে যাবে বা মুক্তি পেয়ে যাবে? তখন দেবাদিদেব শঙ্কর উনি মা জগৎ জননী মা পার্বতীকে বলছেন, পার্বতী, এখানে লক্ষ লক্ষ মানুষ এসেছে গঙ্গাতে স্নান করার জন্য। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল 2-5 জন থাকবে যারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে, অন্যরা কখনো করতে পারবে না। মা পার্বতী জিজ্ঞাসা করছে কেন? কেন? কারণ গঙ্গা স্নান করলে তো আমাদেরও তো এটা মনে হয় যে গঙ্গা স্নান করলে তো সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাব, মনে হয় না মা? আজকে শঙ্কর দেব এই কথা কেন বললেন? দেবাদিদেব মহাদেব এই কথা কেন বললেন যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল 2-5 জন থাকবে? কয়জন থাকবে? চলো আমার সঙ্গে। তখন দেবাদিদেব মহাদেব একটা রোগীর বেশ ধারণ করে ওই যে স্নানের যে মেলা এখানে এসেছেন, আর মা পার্বতী বৃদ্ধ এক মায়ের রূপ ধারণ করে সেখানে এসেছে। যেখানে তারা স্নান করতে সেই জায়গায় এসে বসে গিয়েছে। স্নান করে উঠে বলছে, ও মা তুমি একটু সরাও, আমরা এখান থেকে যাবো। বলছে, দেখো আমার স্বামী এতটাই অসুস্থ, আমার একার পক্ষে তাকে উঠানো সম্ভব হচ্ছে না, তোমরা একটু ধরো। বলছে, মা ধরছি। বলছে, বাবা শুনো, ধরার পূর্বে আগে শুনো, বাবা তোমরা তো গঙ্গা স্নান করেছো। বলছে, হ্যাঁ। বলছেন, আমার স্বামীকে তারাই স্পর্শ করে তারা তুলতে পারবে যাদের কোনো পাপ নাই, আর যাদের পাপ আছে তারা যদি আমার স্বামীকে ধরে তারা ভস্ম হয়ে যাবে। বলছে, মা আমি ধরতে পারবো না। মা আমি ধরতে, সকালে বসলো, সকাল থেকে সন্ধ্যা হয়ে এলো, কাউকে পাই না, সবাইকে বলে একটু তোলো না। বলছে, সাবধান, তোলার পূর্বে জেনে যাও আমার কথা। বলছেন, আমার স্বামীকে তারাই তুলতে পারবে যাদের কোনো পাপ নাই। অথচ গঙ্গা স্নান করে উঠছে, বলছে তারাই তুলতে পারবে যাদের কি নাই। মন দিয়ে বলেন, পাপ নাই, তারাই। কেউ আর ধরে না। সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা যখন হয়ে যাবে, প্রায় সময় হয়ে গিয়েছে, এসেছে একজন মাতাল। কে এসেছে বলে না? মাতাল মানে যে মদিরা পান করে মত্ত হয়ে থাকে, মাতাল এসেছে, স্নান করেছে। বলছে, স্নান করে যখন উঠেছে, বলছে, ও মা একটু সরাও, আমি যাই। সরাও যায়। বলছে, বাবা আমি তো আমার স্বামীকে এখান থেকে তুলতে পারছি না, তুমি কি একটু তুলে দিবে? বলছেন, হ্যাঁ মা আমি তুলে দিব, অবশ্যই তুলে দিব। তুলতে যাচ্ছেন, মা পার্বতী বলেন, বাবা আগে শোনো, তুমি যে তুলবে, তুমি আগে আমার কথাটা শুনো। বলছে, কি বলো মা? তখন মা পার্বতী বলছেন, আমার স্বামীকে সেই তুলতে পারবে যার কোনো পাপ নাই, যার কি নাই, যার কোনো পাপ নাই। আর তোমার যদি পাপ থাকে, তুমি যদি আমার স্বামীকে স্পর্শ করে, তোমার মৃত্যু হয়ে যাবে। বলছে, মা তুমি কি বোকা গো মা? তোমার মতো বোকা তো আর কেউ দেখি নাই। আমি হলাম হাজারো জন্মের পাপী, আমি সারা জীবন পাপ করি, কিন্তু শুনেছি এক সাধুর মুখে গঙ্গা স্নান করলে কোনো পাপ থাকে না, সমস্ত পাপ মা গঙ্গা নিয়ে নিয়ে। মা আমি তো গঙ্গার মধ্যে ডুব দিয়েছি, আমার তো কোনো পাপ না, আমি ধরতে পারবো, মৃত্যু আমার। হাজার হাজার লোক আসলো, বিশ্বাস হলো না। লক্ষ লক্ষ লোক আসলো, বিশ্বাস হলো না। আজকে সে ধরলো, যখনই ধরলো, সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব তার রূপে তিনি প্রকটিত হয়ে গিয়েছেন। বলেন রাধে রাধে। প্রকটিত হয়ে বলছেন, পার্বতী দেখেছো তুমি, লক্ষ লক্ষ লোক এসেছে, কারো তো বিশ্বাসও হয় না যে গঙ্গা স্নান করলে পাপ দূরে যায়। তুমি বলছো কি গঙ্গা স্নান করলে পাপ দূরে যায়? আমি বলেছিলাম পাপ দূরে যায়, কিন্তু সবার তো মুক্তি হয় না, কারণ সবার তো সেই বিশ্বাস নাই। আজকে বিশ্বাসটা দেখো একটাবার ভেবে, এই বিশ্বাস কি হয় আমাদের? গঙ্গা স্নান করলে সবকিছু দূরে যায় এমন কথা নাই মা। বিশ্বাস না থাকলে হবে না। মহামহিম বিষ্ণু মা, আমরা তো গঙ্গাতে ডুব দেই মা। মহামহিম বিষ্ণু মা গঙ্গার গর্ভ থেকে প্রকটিত হয়েছে। তাহলে যে ব্যক্তি মা গঙ্গার গর্ভ থেকে প্রকটিত হয়েছে, সেই ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় এত কাতর কেন হয়েছিলেন? ভগবান যখন ভীষ্মের সরসজ্জায় যখন ভীষ্ম ছিলেন, 58 দিন ছিলেন। কয়দিন ছিলেন? 58 দিন ছিলেন। আমার ভগবান দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্ম
স্বর্গের সরসজ্জায় বিষ্ণুকে যখন দেখতে গিয়েছিলেন, বিষ্ণু করজোর করে ভগবানকে বলেছিলেন, আমার কি পাপ, আমার কি পাপ, আমি তো 100 জন্মের কথা বলতে পারি, আমার তো মনে হয় না কোন জন্মে আমি এহেন খারাপ কর্ম করেছি যার জন্য আমাকে এই সরসজ্জার মধ্যে আজকে থাকতে হচ্ছে। শুনলেন, কর্মের ফল দিয়ে কেউ বাঁচতে পারবেন না। কারণ নয়ন থেকে যদি জল আপনি জড়ান, আপনাকে একদিন না একদিন আপনাকে কাটতে হবে, মানেন বা না মানেন। আমার ভগবান প্রাণ গোবিন্দ, মন্দির শুনবে কে গো মা, আমার ভগবান প্রাণ গোবিন্দ যখন কংসের কারাগার থেকে দেবকী বসুদেবকে উদ্ধার করবেন, কংসকে বধ করেছেন, মাকে শৃঙ্খল থেকে মুক্ত করবেন, মা দেবকী বলছেন, বাবা তুমি আমাকে শৃঙ্খল থেকে মুক্ত পরে করবে, আগে তুমি আমাকে বলো আমি এতটা কষ্ট কেন পেলাম, তুমি আমার সন্তান, আর তুমি তো আমাকে একটাবার মা ডাক আমি শুনবো, সেই সুযোগ পাই নাই। আমি সারাটা বছর আমি অনেকবার কেঁদেছি তোমার জন্য, একটাবার মা ডাক শুনবো, তুমি আমাকে বলো। তখন বলেছো, মা তোমার কি কোনো কিছু মনে পড়ে না? বলছে, না বাবা আমার তো কিছু মনে পড়ে না। তখন ভগবান রামচন্দ্র রূপে নিজেকে প্রকটিত করেছেন, বলছে, মা এখন কি কিছু মনে পড়ে? এখন কি কিছু মনে পড়ে? মা ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কইকেয়ী। আমার মাকে তুমি 14 বছরের জন্য মা ডাক শোনা থেকে তুমি বিরত রেখেছিলে। আমার মা কৌশল্যাতে সে কেঁদেছে, সে তোমার কাছে গিয়ে বলেছে যে আমার ছেলেকে রাজত্ব দিতে হবে না, তবু আমার ছেলে আমার কাছে থাকো, কিন্তু মা তুমি শোনো নাই। মা তুমি 14টা বছর কাঁদিয়েছো মা, এই জন্য তুমি যে আমার মায়ের কৌশল্যার চোখের জল ফেলেছো, এই জন্য তোমাকেও এই জন্ম কাটতে হয়েছে। মা ডাক তুমি শুনতে পাও নাই, বলো না রাধে। কাউকে কাঁদাবেন, কথা বলে কষ্ট দিবেন, কাউকে কাঁদানো মানে নিজে কাঁদা, একদিন না একদিন মানো বা না মানো, বিশ্বাস করো বা না করো, এখান থেকে এটা বলা যায় যে আপনাকে একদিন কাটতে হবে। চোখের জল খুবই মূল্যবান, এটা কখনো এমন ভাবে কথা বলবেন কেউ যেন তোমার জন্য তোমার কোনো কথাতে আঘাত পেয়ে কেউ যেন মাগো একটু যেন জল না ফেলে, বলো না আমার আজকে বিষ্ণুদেব বলছেন, আমি 100 জন্মের কথা বাসুদেব বলতে পারি, আমার কেন এহেন দুঃখ সারাটা অঙ্গে তীর দিয়ে বিদ্ধ করা হয়েছে, বলেন না। ভগবান বলেছিল, তুমি অপরাধ করো নাই, পাপ করো না, কিন্তু পাপ তুমি দেখেছো, তোমার সামনে তোমার কুলবধূ দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হয়েছে। তোমার কি সেই শক্তি ছিল না রোধ করার? তোমার কি সেই শক্তি ছিল না? তুমি দেখেছো নিজের চোখে, তোমার সামনে কৌরবরা এত অত্যাচার করেছে, পাণ্ডবদের এত অন্যায় করেছে, এত পাপ করেছে, তুমি কি চাইলে পারতে না তাকে বাধা দিতে? তোমার কি সেই শক্তি নাই? তুমি যে সহ্য করেছো, অন্যায় যে করে, অন্যায় যে সয়, দুজনই সমান অধিকার। ওই কারণে দেখো মা, আজকে কিছু করে নাই, আজকে আমার প্রভু ভগবান বলছেন, দ্বারকাধীশ ভগবান তুমি সয়েছো, কারণ দ্রৌপদী কেঁদে কেঁদে বলেছিল, দাদু আমাকে তুমি রক্ষা করো। তুমি সেদিন রক্ষা করার তোমার ক্ষমতা ছিল, কিন্তু সেদিন তোমার চোখ হয়ে গেছিল অন্ধ। এই কারণে তোমার এহেন দুর্দশা, আজকে এহেন দুর্দশা তোমার মা। তো এই জায়গায় এটাই শিক্ষা মা, কর্মফলের বন্ধন থেকে কেউ মুক্ত হইতে পারবো না, যেমন করবো মা তেমন পাবো। আমি এটা মানি মা, এটা আমার মনে হয় কি আজকে যদি আমি কাউকে কষ্ট দিই মা, জানা হোক অজানা হোক, আমি প্রতিদিন বলি, এবং এই যে বৈষ্ণব বন্দনা, দেবকী নন্দন দাসের বৈষ্ণব বন্দনা, যদি অজানা সত্য কোন সাধুর চরণে অপরাধ হয়, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। এই দেবকী নন্দের মনের বাসনা যত অচিরাতে পূর্ণ হয়, দেবকী নন্দন দাসে এই লোভে কয়। এটা যদি প্রতিদিন করো মা, এটা যদি প্রতিদিন পর অজান্তেও যদি হয়ে যায়, দেবকী নন্দন দাস তার বৈষ্ণব বন্দনায় বলছেন, অজানায় যদি হয় মা, এই বৈষ্ণব বন্দনা মহৎ মুখে শুনেছি, সাধু মুখে শুনেছি যে এই বন্দনা যদি কেউ কীর্তন করে, অজানা যদি হয়ে যায় সাধুচরণ অপরাধ, সেটা থেকে মুক্তি লাভ করতে পারবে। এই কারণে মা মন দিয়ে শুনবেন মা, বিচার করে কথা বলবেন, বিচার করা প্রয়োজন। আজকে দশরথ কোনো বিচার করলো না, কিচ্ছু করলো না, শ্রবণ কুমারকে হরিণ ভেবে বান মারলো।
মেরেছে কিনা আমরা বিচার করি কথা বলতে গিয়ে, বলেন না অদ্দি? না না আর সঙ্গে কি কথা বলবো মা? বিচার নাই, আমরা হুঠাট সাধুকে দেখবেন মা, বৈষ্ণবকে দেখবেন কতটুক নম্র হয়, কতটুক শান্ত হয় মা, একটু দেখবেন মা, সাধুর জীবন দেখবেন, তখন বুঝতে পারবেন। আমিও তো বলি নিজেকে সাধু, আর সেও তো একজন ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাকে দেখা আমার শেখা উচিত তার হৃদয় কতটুক পবিত্র, শুধু বাহিরের দিকে সূচিত নয়, সাধু যে হবে মনের দিক থেকে, বাহিরের দিক থেকে, সমস্ত দিক থেকে সুচিতা থাকতে হবে। একবার আর কারোর সঙ্গে কথা বলতে গেলে বিবেচনা করা প্রয়োজন। দশরথ তো বিবেচনা করে নাই মা, বান মারলো না, অভিসম্পাদ পেল যে কি তোমাকেও পুত্র সুখে মরতে হবে। আজকে ভুলের জন্য বিচার না করে শুনেছে শব্দ, শুনে শব্দবিধি বান মেরে দিয়েছে। শ্রবণ কুমার শেষ না, বিচার করলো কি? তা আমরা তো বান মারি, বান মানে মুখের কথা, এই বান একই বান। তুমি কথা বলো না জেনে কারো সম্বন্ধে, তুমি কথা বলো না বুঝে, তুমি কারো সম্বন্ধে কথা বলো। একজনের মুখে শুনেছো আরেকজনের কথা, তার সঙ্গে না বুঝে তাকে নিয়ে কথা বলো। মনে রাখবেন, বিচার না করে কোনো কথা বললে আজকে কি হয়? অভিসম্পাদ পেল না, পুত্র সুখে মারা গেল না, মারা গিয়েছে কিনা বলেন না? মারা গিয়েছে। মন দিয়ে শুনবেন মা। এই কারণে সকলের জন্য এই নিবেদন, বিচার করে আমাদের কথা বলা উচিত, বিচার করে, এবং সর্বদা মন দিয়ে শুনবেন মা, কিন্তু সাধুকে বিচার করতে যেও না, এটা জানা। সাধুকে বিচার করতে যেন, অন্যথা সাধুর জন্য অপরাধ হবে। আমাদের সেই শক্তি নাই, কে সাধু নয়, এই শক্তি আমাদের নয়। আমরা করে যাব, আমরা সবাইকে সম্মান করে যাব। মহাপ্রভু বলছেন, ত্রিনাবপি শুনি চিন তরো রূপী, আওয়াজ নাই দিব, কেউ পারেন না নাকি? পারে বৈষ্ণব হতে মনে বড় ছিল সাহা, আহা আওয়াজ নাই, ত্রিনাবপি শুনে পড়ে গেলাম। এটা বোঝেন আপনারা? কিন্তু আমার রামদাস বাবা বলছেন, নিতাই চাঁদ, কলির মানুষ এগুলো পারবে না। কলির মানুষ সম্মান দিতে জানে না সবাইকে। কলির মানুষের দশা কি রকম একটু জেনে যাওয়া, শেষ করে দিব। কলির মানুষ কেমন হবে জানেন? রোগাদির দ্বারা আক্রান্ত হবে। কলিযুগের ভবিষ্যৎ একটু শুনে যান, ভাগবতে আছে, রোগাদির দ্বারা আক্রান্ত হবে, প্রায়াণ অল্প আসু, তাদের আয়ু হবে অল্প, যতটুক থাকবে ততটুকু আবার হ্রাস পেয়ে যাবে নিজের অপকর্মের জন্য। কি কর্মের জন্য? আমরা নিজেই কিন্তু নিজের আয়ুকে আমরা কমাচ্ছি অনেক কৃতকর্মের জন্য। কলির ছেলে মেয়েরা মা বাবার অবাধ্য হবে। কি হবে? অবাধ্য হবে। কলির ছেলে মেয়ে যারা থাকবে, মা বাবার পছন্দ মেনে নিজে বিবাহ করবে। আছে কিনা এটা? নিজে বিবাহ করবে, মা বাবাকে প্রাধান্য দিবে না। এখনই শুরু হয়ে গেছে, আরো হবে। মন দিয়ে শুনবেন। কলির ছেলে মেয়েরা যখন বিয়ে করবে, মন দিয়ে শুনবেন, তাদের শাশুড়ি হবে তাদের মা, তাদের শ্বশুর হবে তাদের পিতা, তাদের যে কি তাকে যারা শালি বলিনি, তাদের শালি হবে তাদের বোন। আসবেন না, এখনো শুরু হয়ে গিয়েছে। নিজের বোনকে দিবে পর করে, নিজের মাকে দিবে পর করে। কলিযুগের লক্ষণ। বিয়ে করে মা বাবাকে রেখে অন্যত্র গিয়ে বাস করবে, মা বাবার সঙ্গে কোনো যোগসূত্র থাকবে না। রোগাদির দ্বারা আক্রান্ত থাকবে, তাদের শুধু রূপ এবং দুঃখ থাকবে তাদের মধ্যে। তারা ভজন করবে না, নিজের আয়ুকে কমাবে নিজের অপকর্মের জন্য। ভগবান দিয়েছে 80 বছর, সেই আয়ুকে আমি নিয়ে যাব 50 বছর, আমি আমার কর্মের জন্য, আমি আমার কিসের জন্য? আওয়াজ নাই কি করে? আহা, এটা কলিযুগের প্রায়াণ অল্প আসু সব্বা কলাবস্তির যুগে যারা মন্দ ভাগ্য, তাদের কি ভাগ্য? তারা হচ্ছেন অন্নগত প্রাণ যোনিগত। এটা কলির লক্ষণ। শুধু আসক্তি, টাকা বলেন, নারী বলেন, সমস্ত কিছুর প্রতি তাদের আসক্তি থাকবে। গোবিন্দের প্রতি তাদের আসক্তি থাকবে। শুরু হয়েছে কিনা দশা? হালকা শুরু হয়েছে, দেখবেন।